কিরে তোর এই জায়গায় বয়ে রইছস? বয়া রইছি না খারা রইছি দাওস না কি কবি ওইটা ক কিরে কি হইছে তোরা তো মরা মরা লাগতেছে কে? আরে মরা মরা লাগতো না, পেটের মাঝে খিদা। আমার একটা রুটি আর একটা চা খাওয়াস না রে? আমরাই খাইতেছি খালি চা, তোর আবার রুটি দিয়ে চা খাওয়াবো না? যা তো ভাই আন্তিকা যা। আরে বেটা তুই কি মনে করতেছিস আমি তোর লগে মজা করতেছি? আমার কাছে টাকা নাই গা, পারলে আমার কাছে চা আর একটা রুটি খাওয়া। আরে আমগো কাছে তো টাকা নাই গা, তোর যে খাওয়ামু টাকা লাগবো না বেটা? তোরা এমন ব্যবহার করতেছস মনে হয় যে আমারে চিনুস না, আর আমিও তো করে কোন সময় খাওয়াই নাই গা, এমন ভাবে কথা কইতেছস। তুই কোন দিন আম করে কি খাওয়াইছস? ডাইলের পানি দিয়ে একটু পুরি তো খাওয়াইছস, এটা লেগে আবার খোটা দাম লাগে? কিরে আইছস ব ভাই যা তো যা, আমগো কাছে টাকা পয়সা নাই, তোরা খাওয়াইতে পারবো না, ডিস্টার্ব করিস না যা। এই কথাগুলো আমার মনে থাকবে বুঝছস? সবার দিন সবসময় খারাপ যায় না, একদিন তো আমারও দিন ভালো আইবো। মনে রাখলাম তোকে এই কথাগুলা। আচ্ছা ঠিক আছে যা। কইতে আহে আজারা পোলাপান। কিরে কি হয়েছে? আল্লাহকে কি হয়েছে তোর? আরে বেটা হালার কাছে টাকা নাই, হালার চা রুটি খাওয়াইতাম। ভাই বিশ্বাস করো ওইসব মিছা কথা কইছে, ওর কাছে আবার টাকা না থাকে। তুই ঠিক কইছস, কি খাবি খা তোরা। পায়েল তোর কাছে কিছু টাকা হইব রে? না রে ভাই, আমার কাছে কোনো টাকা নাই, মাসের শেষে আমি টাকা কই পামু? আরে ভাই আমি মজা নিতে আসি না রে ভাই, আমারে 200 টাকা দে, আমি তোর 2 দিন পরে দিয়ে দিমু। সারাদিন খাই নাই গে তো এর লেগে বুঝছস? আরে ভাই তুই খাস নাই তো আমি কি করবো? তোরে কইলাম যে আমার কাছে টাকা নাই, তারপরেও বারবার টাকার কথা কি লাগে কইতাছস? আরে বেটা সারাদিন খাই নাই দেখে তো তোর কাছে এক কইছি। বাইরে বন্ধু বান্ধবরে কইলাম একটা চা একটা রুটি খাওয়া, ওরা তো খাওয়াইলই না, আবার অপমানি করে তাড়ায় দিল। এন বন্ধু যদি পারস 200 টাকা দে রে ভাই। আরে ভাই তুই পাগল নাকি? তোরে কইলাম আমার কাছে টাকা নাই, তারপরে বারবার কি লাগে কইতাছস? তুই এখান থেকে যা তো ভাই, এখান থেকে যা। বাইরে ভাই মনে থাকবো সবার এই কথাগুলা বুঝছস? রাখ রাখ মনে রাখ। কি যে করবো ভালোই লাগতেছে না, খিদাই তো পেট আর মানতেছে না। না এই জায়গায় একটু বহি। আচ্ছা আমি যদি মুদি দোকানটা যাই বাকি চাই, ভাই কি আমার বাকি দিব? না একবার যাই দেখি চেষ্টা করিয়া হয় কিনা। কি রে কই? হ্যাঁ এই যে না আছে তো। নীরব ভাই দোকানে আছেন ভাই? কেডা কি হইছে? আসি তো। ভাই অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি, আমার একটু উপকার করেন না ভাই। আন্দারে আবার কি উপকার করবো আর? উপকারটা হইলো যে আমার 1 কেজি চাউল আর একটা ডিম যদি বাকিতে দিতেন ভাই, আমি আপনার 2 দিন পরে টাকাটা দিয়া দিমু ভাই। এ ভাই কোনো বাকি টাকি নাই, আপনি অন্যদিকে দেখেন। ভাই বাকি দিলে তো সম্পর্ক নষ্ট হয়, কোনো বাকিটাকে দিতে পারবো না, আপনি অন্য দোকানে দেখেন। অন্য দোকানে তো যাইলে পারতাম ভাই, আপনার কাছে আইছি, আপনি পরিচিত মানুষ, যদি দেন আমার খুব উপকার হইব ভাই। 1 কেজি চাউল আর একটা ডিমই তো ভাই। না ভাই মা জনে কইছে না কোনো বাকি টাকি দিতে পারব না, অন্য জায়গায় যায় দেখেন। আরে ভাই আপনি এত চিল্লাইতেছেন কি লেগে? আমি তো ভাইয়ের লোক কথা কইতে আসি, ভাইয়ের যদি দিতে মন চায় ভাইয়ে দিব, আপনি তো কথা বলার দরকার নাই গিয়া। আরে ভাই আমি কি করবো? কাস্টমাররা বাকি দিলে কাস্টমার 1 মাস দোকানের সামনে দিয়েও আসে না, অন্যদিক দিয়ে জায়গা। এখন ভাই আমি বাকিটাকে দিতে পারবো না, আপনি অন্যদিকে দেখেন গা। আরে ভাই ক্ষুধা জ্বালা সহ্য করতে না পাইরা আপনার দোকানের সামনে আইছি ভাই। ভাই কিছু করার নাই, অন্যদিকে দেখেন ভাই। এই খবরদার, দোকানে কেউ বাকিটাকে লে আইলে কাউরে দিবি না। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে জিয়াদ এর মন খারাপ করে বইরেছিস কে? কোনো সমস্যা নাকি? হ রে মনটা ভালো না, সারাদিন কিছু খাই না গে তো পেটের মধ্যে অনেক খিদা। কে কি হইছে? খাসতে গেলে কে? কোনো সমস্যা নাকি? সমস্যা কোনো কিছু না রে, আমার কাছে টাকা নাই গে তো এর লেগে খাইতে পারি নাই। তুই টাকা লাগে খাইতে পারস নাই? পাশের রুমে পায়েল আছে, ওর কাছে কইলে টাকা দিত। তোর আশেপাশে বন্ধু বান্ধব আছে, অগত গেলে তোরা টাকা দে, কারণ তুই টাকা লাগে খাইতে পারলি না। পায়েলের কথা কইতাছস? ওর কাছে গেছি, ওর কাছে বলে টাকা নাই। আবার বন্ধু বান্ধবের থেকে একটা চা খাইতে আর একটা রুটি খাইতে চাইছিলাম, ওর অপমানে করে আমার আবার তাড়ায়া দিছে। আবার বন্ধু বান্ধবের কাছে যামু? আরে ভাই তোর কাছে টাকা নাই, আমি যখন সকালে গেলাম তুই আমার কই দিয়ে আমি তোর টাকা দিয়ে দিতাম। তুই চালাস পাঠাও, তোর থেকে আমি কেমনে টাকা চাই ক? আমারও তো একটা চোখে শরম আছে তাই না? আরে ভাই তুই কোনো কথা কইতাছস? এক লগে এক রুমে থাই, তোর রুমে যদি আমি পাশে না থাই কে থাকবো ক? বন্ধু আমার কাছে 300 টাকা আছে, এই 200 টাকা দিয়ে তুই কিছু খাইস আর 100 টাকা আমি আমার পকেটে। হ্যাঁ তুই আমার খুব উপকার করলি রে, খিদার জ্বালায় বুঝছস আমি আর টিকতে পারতেছিলাম না, এলাকায় জায়গায় বয়েছি। আরে দূর বেটা বাদ দে তো, আর কখনো কোনো সমস্যা হলে আমার কাছে কবি। যা নিচে যা খায় আর আমি একটু ফ্রেশ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি আর পারতাছি না রে। হ্যাঁ যা যা। আপনার বিপদে আপনার যে পাশে থাকে সে হলো আপনার প্রকৃত বন্ধু। যখন যে বিপদে পড়ে সেই বুঝতে পারে এই দুনিয়াতে চলাটা কতটা কঠিন। আর এই দুনিয়াতে মানুষের কাছে টাকাটাই সব। যার কাছে টাকা আছে মানুষ তাকে মূল্যায়ন করে, আর যার কাছে টাকা নাই সে সবসময় অবহেলার শিকার হয়। আর একটা কথা মনে করিয়ে দেই, আমাদের সমাজের কিছু কিছু মানুষের খাঁচালতার কারণে আমাদেরকে মানুষ বাকি দিতে চায় না।